4 দেখাও। 4 হ্যাঁ আমি খাবো। তুমি খাবে? গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। সকাল সকালেই সবেমাত্র কৃষকে স্কুলে ছেড়ে এসেছি। এখনও গুচ্ছের কাজ পড়ে রয়েছে, তবে তার আগে একটুখানি কিছু পেটে দিয়ে নিতে হবে। কৃষকে টিফিনে এই ভার্মিসেলিগুলো বানিয়ে দিয়েছিলাম, তো সেটাই একটু নিজেরা নিয়ে নিচ্ছি। তার সাথে আমার জন্য বানিয়েছি একটু ক্যামোমাইল টি, আর কৃষুর বাবার জন্য চিনি ছাড়া লিকার চা। পেটে সবেমাত্র খাবার গেছে, আমার আবার এনার্জি চলে এসেছে। খালি পেটে খুব একটা কাজকর্ম করতে পারি না, তাই খাওয়ার সাথে সাথেই পোছা হাতে চলে এসেছি। বাইরের দিকটা প্রথমে পোছা লাগিয়ে নিলাম, আর জলওয়ালা ভাইয়া জলও দিয়ে গেছে, জলটাও ঘরে রেখে নিলাম। এখন যা পরিমাণে গরম পড়েছে, আর আমাদের ঘরটা একদম টপ ফ্লোরে, তাই টাইলগুলো ভীষণ গরম হয়ে যায়। একবার সকালে পোছা লাগাই আর একবার সন্ধ্যেতে পোছা লাগাই, তাহলে ঘরের টেম্পারেচারটা অনেকটা কম থাকে। কৃষুর বাবা আজকে আবার লাঞ্চটা নিয়ে যাবে না, বললো নাকি তাড়াতাড়ি চলে আসবে। তাই খালি পেটে তো আবার বেরোতে দিতে পারি না। 2 রকমের আটা নিয়ে নিয়েছি। একটা আটাই হচ্ছে জোয়ার বাজার রাগি ভাঙিয়ে নিয়ে এসেছিলাম সেটা, আর একটা হলো গমের আটা। তো দুটো ভালো করে মিক্স করে নুন দিয়ে জল দিয়ে যেভাবে আটা মাখে সেইভাবেই মেখে রাখছি। আসলে এটাই হলো মাল্টিগ্রেন আটা, তবে একদম চোখের সামনে গমকল থেকে যখন ভাঙিয়ে নিয়ে আসি না, সেটা আমার মনে হয় বেশি ভালো হয়। আর একদম বাড়ির কাছে গমকল তো, তাই এখন ওই জোয়ার বাজার রাগি আলাদা করে ভাঙিয়ে নিয়ে আসি, আর গমটাও আলাদা করে ভাঙিয়ে নিয়ে আসি, আর দুটো মিক্স করে এইভাবে আটাটাকে মেখে রুটিটা বানাই। ফ্রাইং প্যানে তেল গরম করেছি, আর তেলটা আমার হাতে একটু বেশিই পড়ে যায়, তাই একটু কম করে নিলাম। তেলটা গরম হওয়ার পর কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য মিট মশলা দিয়ে দিচ্ছি। টাটা সাম্পানের এই মিট মশলাটা না ভীষণ ভালো, ভীষণ সুস্বাদু হয় যে কোনো রান্নায় ইউজ করলে। মশলাটাকে সব কিছুর সাথে কষিয়ে নিয়ে দুটো ডিম ভালো করে ভেঙে এটার মধ্যে দিয়ে ডিমের ভুর্জি মতন বানিয়ে নিচ্ছি। হাতে অতটা সময়ও নেই, আর শরীরটাও যে খুব ভালো তা না, তাই আর কি তাড়াহুড়োর মধ্যে তরকারি না বানিয়ে ডিমের ভুর্জি মতন বানিয়ে নিলাম। কৃষুর বাবাও খেয়ে চলে যাবে, আর কৃষু স্কুল থেকে এসে খেতে পারবে। আমাদের কৃষুবাবু স্কুল থেকে চলে এসেছে, আর চলে এসেই আর কি ওর দুষ্টুমি শুরু। ও এখন আমার সাথে একটু লুকোচুরি খেলবে, তাই একবার ঘরে ওই দিকে দৌড়ে চলে যাচ্ছে, একবার কখনো হলের দিকে দৌড়ে আসছে। আবার আমাকে বলছে, মা ধরো ধরো, মা আমাকে কি দেখতে পাচ্ছ আমি কোথায় লুকিয়েছি? এই যে স্লাইডারটার পেছনে এসে লুকালো তো। ও তো দেখতে পাচ্ছে আমাকে, কিন্তু ও ভাবছে আমি ওকে দেখতে পাচ্ছি না। যাই হোক, ওর সাথে খানিকক্ষণ লুকোচুরি খেলে নিলাম। ও আবার খেলাধুলো করার সাথী বলতে তো আমিই থাকি, তাই আমি যদি ওকে সময় না দিই ও তো একা হয়ে পড়বে। তাই নিজের সমস্ত ব্যস্ততার মাঝখানে ওকে অনেকটা সময় দেওয়ার চেষ্টা করি। টিফিনটার হচ্ছে এই যে খাওয়া দাওয়ার নমুনা, মোটামুটি খেয়েছে ওর হিসেব মতন। বলো কবুতর কি করছে? কবুতর মালা মালা কালা। কবুতর মালা মালা কর রা হ্যায়? ওরে বাবারে, কবুতর মালা মালা কালা। না এটা বাংলায় হবে। কবুতর মারামারি করছে। ও এরকম করে একটু 1 2 3 4 দেখাও তো। হ্যাঁ 2 দেখাও। ওই ওই ধীরে, না না হাতে দেখাতে হবে। 3 হ্যাঁ। 4 দেখাও। হ্যাঁ 5 দেখাও। 5 দেখাও আগে। এলাম 1 দেখাও হাতে। ওই 1 2 3 4 5 6 7 হ্যাঁ 8 9 10 11 হ্যাঁ 12 13 14 15 হ্যাঁ 16 হ্যাঁ 17 হ্যাঁ 18 19 20 তারপর 31 না না 21। দাদা এই যে দুষ্টুমি শুরু হয়ে গেল। ওকে যদি কোনো সময় জিজ্ঞেস করা হয় দাদুন কোথায় গেছে, দাঁড়াও তোমাদেরকে শোনাই। কৃষিন দাদুন কোথায় গেছে? দাদুনি কাজে গেছে। দাদুন কাজে গেছে? আর দিদুন কি করছে? দিদুনি রান্না করছে। রান্না করছে? দিদুনি কাজে চলে গেল। দিদুনের বাড়িতে কারেন্ট চলে গেল? কি হবে? আচ্ছা দিদুনের বাড়িতে ম্যাঙ্গো দেখেছো?
ওকে যদি জিজ্ঞেস করা হয় দাদুন কি করছে, ও সারাদিন ওর দাদুন কাজেই যায়, ওর দিদুন সারাদিন রান্নাই করে, এই সমস্তই উত্তর দিতে থাকে। অনেকেই জিজ্ঞেস করে যে কৃষু কি একদমই বাংলা বুঝতে পারে না, বাংলা বলতে পারে না? ও বাংলা বুঝতেও পারে, বাংলা বলতেও পারে। ফাইনালি কৃষুকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার যাবো রান্নাঘরের দিকে। চারদিকটাকে বালিশ দিয়ে ভালো করে পাঁচিলের মতন এখনো বানিয়ে দিতে হয়। মানে ঘুমানোর সময় এক জায়গায় ঘুম পাড়াই, আর ঘুম থেকে ওঠে আরেক জায়গা থেকে, সেই ঘড়ির কাঁটার মতন ঘুরে ঘুরে ঘুমোই। দেখো শুইয়েছিলাম কিভাবে সোজা করে, এখনই অলরেডি ঘুরে গেছে। এখন একটু এই যে শশা আর জল নিয়ে বসেছি। মোটামুটি বেশ টায়ার্ড হয়ে গেছে। আমি এখন আগের মতন কাজ করতে পারি না, হয় না, এক এক সময় মানুষের শরীর এক এক রকম থাকে। আগের রুটিন অনুযায়ী চললে এই সময়টা আমি ফ্রি হয়ে যেতাম, একটু কৃষুর সাথে রেস্ট করতে পারতাম, কিন্তু এখন সেটা হয় না। এই সময়টা এখন আমাকে রান্না বান্নার দিকে যেতে হবে। এর জন্যই বলে মায়ের রুটিন ঠিক হওয়া ভীষণ জরুরি, তাহলেই সমস্ত কিছু ঠিকঠাকভাবে চলে। যাই হোক, শরীর থাকলে অসুস্থতাই সমস্ত লেগেই থাকবে। ধীরে ধীরে আবার আমি আমার পুরোনো রুটিনে ফিরে আসার চেষ্টা করবো, এতে করে আমারই মঙ্গল, আর রোজ ভিডিও দিতে পারবো। প্রথমে যেটা করি, এই যে ভাত বসিয়েছি, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধটা হয়েও গেছে। আর তার সাথে সাথে এখানে বেশ কয়েকটা কাঁচা টমেটো, 8-10টা মতন কাঁচা টমেটো বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বেশ অনেকগুলো কোয়া রসুন থেতো করে রেখেছি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। মিনিট হয়তো হয়নি আমি এখানে এসে দাঁড়িয়েছি, রান্না করছি, এমন মাথা ব্যথা শুরু হয়ে গেছে রোদের ঠেলায়, সেটা বলার মতন না। কোনো মতে এখন রান্নাঘর থেকে পালিয়ে বাঁচতে পারলে বাঁচি। ও শুধু তো এটুকু রান্না করলে হবে না, আবার এঁচোড়টা খারাপ হয়ে যাবে, তো আজকে একটু এঁচোড়টাও বানিয়ে ফেলবো। ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল গরম করেছি, আর তেলটা গরম হওয়ার পর পর 2টো শুকনো লঙ্কা সর্ষে ফোড়নে দিয়েছি। বেশ অনেকগুলো কোয়া রসুন তো থেতো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে বেশ অনেকটা ভাজা ভাজা করে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচিটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। রসুনগুলো থেকে যখন সুন্দর গন্ধ আসা শুরু করবে, আগে থেকে ওই স্লাইস করে রাখা টমেটোগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য চিনি দেওয়া যেতে পারে। সব কিছু ভালো করে মিক্স করে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। গরমকালে যে কোনো টকের রান্না কিন্তু ভালোই লাগে, আর এটা খেতে যে কি অপূর্ব হয় একবার বানালেই বুঝতে পারবে। এই দরজাটা খুললে একটুখানি হাওয়া আসে, কিন্তু হাওয়াটা গিয়ে গ্যাসের মধ্যে লাগে, গ্যাসটা দপদপ দপদপ করতে থাকে, রান্না করতে ভীষণ সময় লাগে। তাই এই দরজাটা বন্ধ করে রেখেছিলাম এতক্ষণ, শ্বাস নিতে পারছি না, এত গরম লাগছে, ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি। এই যে টমেটোটা বসিয়েছিলাম, এটা এরকম ঢাকা দিয়ে দিয়েই সেদ্ধ করতে হবে। একটু মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি যাতে পোড়া না লেগে যায়। আর এটা হতে না হতেই আমি এই যে এঁচোড়টাকে কেটে নিয়েছি, এবার এটাকে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ বসাবো। এখানে এঁচোড়টাকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ হতে বসাবো। এটা সেদ্ধ হতে না হতেই টমেটোর ওই রান্নাটাও হয়ে যাবে। আসলে কৃষুরও তো ওঠার সময় হয়ে যাচ্ছে, তাই আর কি তাড়াহুড়ো করছি। টমেটোটা এই যে ঢাকা চাপা দিয়ে দিয়ে মোটামুটি সেদ্ধ করে নিয়েছি। আর যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটুখানি হাই ফ্লেমে এটাকে রান্না করে নেব, যাতে কড়াই কিংবা এই ফ্রাইং প্যানের নিচে থেকে একটু লেগে লেগে আসে। দেখবে একটুখানি লেগে লেগে আসা তরকারির স্বাদ কিন্তু একটু বেশি হয়। লেগে লেগে আসা আর পোড়া লাগার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এই যে একটু নিচে থেকে লেগে লেগে এসছে, টমেটো একদম নরম হয়ে গেছে। এই অবস্থায় নামিয়ে গরম গরম ভাতের সাথে খেলে কি যে অপূর্ব স্বাদ, সেটা সত্যি কথা একবার বাড়িতে বানিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। এখানে এঁচোড়টা বানানো হচ্ছে, মোটামুটি একটু জলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব। এটার মধ্যে ডাল হয়ে গেছে, সমস্ত কিছু রান্না তো করেছি, কিন্তু আমার মনটা পড়ে রয়েছে টমেটোটার দিকে। আজকে শুধুমাত্র একটু টমেটো দিয়ে শুকনো শুকনো ভাত খাবো, আর যদি একটুখানি এঁচোড় খাই তাহলে একটু শুধু শুধু খাবো। ডাল আজকে আর খাবো না, ডালটা বাবা আর ছেলের জন্য বানিয়ে রাখলাম, রাতেও হয়ে যাবে আর দুপুরবেলাতেও হয়ে যাবে। কৃষু তো এখনো ঘুমোচ্ছে, এরা বাবা ছেলেতে আবার খুব শুকনো শুকনো খাবার খেতে পারে না, আমি আবার শুকনো শুকনো খাবারটাই বেশি পছন্দ করি। তাই মাঝে মাঝে আমি রিকিকে ইয়ার্কি করে বলি যে ডালের মধ্যেও যদি আরো জল ঢেলে দিই তাহলে বোধহয় ও খুশি হয়। মানে আমি একটু ডালটা গাঢ় গাঢ় পছন্দ করি, খুব গাঢ় না, একটু মিডিয়াম গাঢ়ত্ব এরকম থাকবে সেরকম। ওর ওটা ভালো লাগে না, ওটা একদম তেল তেলায় ডাল পছন্দ। মানে আমাদের ঘরে রান্না বান্না যে কি মুশকিলে করতে হয় সেটা শুধু আমিই জানি। আমার পছন্দ একরকম, ছেলের বাবার পছন্দ একরকম, আর ছেলের পছন্দ তো পুরোই অন্যরকম। যাই বলো, এঁচোড়ের রংটা কিন্তু বেশ সুন্দরই এসছে। একটু এঁচোড় নিলাম, একটু ভাত, আর এই যে একটু টমেটো নিয়ে নিয়েছি। কৃষু উঠেছে, খাওয়া দাওয়া করেছে, খেলাধুলো করছে, কিন্তু ভাতটা খেয়েছে ভীষণ অল্প পরিমাণে, তাই একটু ওর জন্য টিফিন বানাচ্ছি। একটুখানি চিড়ে ভিজিয়ে রেখেছি, দুটো আলু সেদ্ধ বসিয়েছি, চিড়ে আলু দিয়ে একটু কাটলেট মতন বানিয়ে দেবো। এখানটায় ধনেপাতা গাছ লাগানো হয়েছিল, মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছে। যে আরেকটা জায়গায় ধনেপাতা লাগিয়েছে রিকি, বেশ ওঠাও শুরু করেছে। তুলসী গাছেও বেশ সুন্দর বীজ এসছে, ফুল এসছে, এগুলো ছড়িয়ে দেবো, তাহলে বর্ষাকালে না অনেকটা বেড়ে যাবে।
আর লঙ্কা গাছগুলো তো দেখলেই মনটা খুশি হয়ে যায়। দেখো একটা ছোট্ট কন্টেনারের মধ্যে বীজ ছড়িয়ে দিয়েছিল, ভীষণ সুন্দর হয়েছে। কৃষিকের জন্য এই যে টিক্কিগুলো বানিয়ে রেখেছি, একটুখানি খেলাধুলো করছে, খেলাধুলো করে নিই, তারপর এটাকে শ্যালো ফ্রাই করে দেবো। আর এতক্ষণ অবধি আমার শরীরটা পুরোই ঠিক ছিল, হঠাৎ করে এখন বুকের ভেতর এত ঘর ঘর করে আওয়াজ হচ্ছে আর এত কাশি হচ্ছে, মানে বলার মতন। আমি কথা বলছি, আমার এই জায়গাটা ব্যথা করছে। এরকমই হচ্ছে আমার সাথে। আমি একটা সুস্থ মানুষ ছিলাম, হঠাৎ করেই শরীর খারাপ হয়ে পড়ছে। মানে কি যে হচ্ছে আমার সাথে আমি নিজেই বুঝে উঠতে পারছি না। বিশু কোথায় রে? এই বাবা, কি করছো? আমি জল ঢালছি। জল ঢালছো? কি ইয়ে বাবা, बाबू क्या कर रहे हो? चाय बनायो। चाय बना रहे हो? हाँ। अच्छा कौन पिएगा? আমি খাবো। তুমি খাবে? আচ্ছা, কে এসেছে? হ্যাঁ, এসেছে। কে? বাবা। তাই? আসো আসো আসো, দরজা খুলে দিই। ওলে বাবা লে, ওর খুশি দেখো। কৃষি, এ নাও, এটা কি বানিয়েছে? পকোড়া। পকোড়া? কে খাবে? আমি খাবো। ওলে বাবা। একটুখানি বাইরে গেছিলাম তো, কৃষুর জন্য এই মোজাটা পছন্দ হয়েছে, মোজাটা এনেছি, পরে লাগবে। একটুখানি ডিটারজেন্ট, এই কলিন টাইপের একটা কিছু, শাওয়ার জেল, তারপর একটা পারফিউম এনেছি। ওর বাবা অনেকক্ষণ থেকে ম্যাচ দেখার চেষ্টা করছে, ওর বাবাকে কিছুতেই দেখতে দেবে না, টিভি বন্ধ করে দেয়। কি কষ্ট। ফাইনালি আজকে কেকেআর মনে হয় জিতে গেছে না? জিতে যাওয়ার কথা কেকেআরের। কৃষ্ণের বাবা বলছিল আজকে সিএসকে জিতবে, কারণ আজকে ধোনি ক্যাপ্টেন্সিতে রয়েছে। আমি বললাম না, আজকে কেকেআর জিতবে। তো হয়তো জিতেও গেছে, কিন্তু আমার আর শরীর চলছে না, ম্যাচ দেখার মতন এনার্জি অতটা নেই। খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘুমোতে। কৃষকে একটু ফ্রেশ করিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি, ওকেও খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। দুপুরে যেটা বানিয়েছিলাম সেটা দিয়েই খাওয়া হয়ে গেছে, তাই রাতে রান্না করার অতটা ঝামেলা ছিল না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।